গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো সকালে প্রথমে বাসি কাজগুলো করে নিচ্ছি, যেমন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখনও আমার বরমশাই উঠিনি, তা সেই কারণে বিছানাটা এখন উঠাতে পারবো না, কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রুম, তো এটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মায়ের রুমটা পরিষ্কার করে নেব। দেখো, মায়ের রুমটা ঝাড়ু দিয়ে চলে আসলাম। এখন প্যাসেজটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালের আর কি কাজ, আমাদের তো এগুলোই কাজ, সব সংসারের সেমই কাজ, যে সকালে ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, রান্না করো, এইসবই করতে হয়। তো সেটাই করছি আর কি, রেগুলার যেটা কাজ আর কি করতে হয় সেটাই করছি। আমার এখন প্যাসেজটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার আমি চলে যাব রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। এখন এগুলো হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর ওই দিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি এই খাটের উপরে আমার সব নিরামিষের জিনিসপত্রগুলো এভাবে রাখি। তো সেগুলো গুছিয়ে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েইছিলাম। তো ওগুলো এভাবেই রেখে দিয়েছি আর কি। এবার সিঁড়ির নিচটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কিন্তু বড়মশাই তো উঠেনি, তোমাদের দেখালাম। তো বাইকটা আর তো বের করতে পারলাম না, আমি তো বের করতে পারবো না, সেই কারণে বাইকের নিচটা এমনি এভাবেই আমি ঝাড়ু করে নিলাম। তো ঝাড়ু করে বের করে নিলাম নোংরাগুলো। দেখো বন্ধুরা, সিঁড়ির উপরে কিছু বালতি দেখতে পাচ্ছ না, সেটাতে আমি কি রাখি বলো তো? টাইম কলের জল আসে তো আমাদের পাশেই, তো ওখান থেকে আমি টাইম কলের জল এনে ওখানে রেখে দিই, কারণ ওটা দিয়ে আমরা রান্না বান্না, সবজি ধোয়া, সব কিছুই বেশিরভাগ জিনিসই আমরা ওটা দিয়েই করি। কারণ আমাদের ট্যাঙ্কির জলটা না সেরকম খুব একটা পরিষ্কার না, তো সেই কারণে আমি বেশিরভাগ জিনিসই ওই টাইম কলের জলটা দিয়েই করি। আর খাওয়া দাওয়াটা টাইম কলের জলটা দিয়ে করি না, কারণ কি ওখানেও কোনো কোনো সময় না নোংরা আসে। তো আমাদের পাশেই ট্যাঙ্কি বসানো আছে, তো সেখানে হচ্ছে জল কিনতে পাওয়া যায় ড্রামে করে। তো সেই ড্রাম কিনে নিয়ে আসি, সেই ড্রাম থেকে আমরা জল খাই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি ঘর মুছতে। তো প্রথমে আমার ঘরটাকেই মুছে নিচ্ছি সুন্দর করে, তারপরে ঘরটাও মুছে নেব, মানে সব কিছুই সুন্দর করে একটু মুছে নিচ্ছি। সকালে তো এগুলোই কাজ থাকে, তো এগুলো সুন্দর করে যদি একটু করে নিই ঘরটা, তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে যায়, খুব পরিষ্কার পরিষ্কার লাগে, খুব ভালো লাগে সকাল সকাল যদি করে রাখি। তো সেই কারণেই আমি প্রথমে এগুলোই সকালবেলা উঠে আগে এগুলো রোজকারই কাজ আর কি, রোজই করি। মুছাটা হয়তো রোজ হয় না, একদিন পর পর মুছি, আবার কোনো সময় পেলে মুছে ফেলি, কারণ আমি তো কাজে যাই, সেইভাবে আমার সময়টা একটু কম হয়। তো সময়টা খুব একটা থাকে না। যেমন আমি যদি সারাদিন বাড়িতে থাকতাম তাহলে তো আমার কোনো ব্যাপারই ছিল না, আমি রোজই ঘর বাড়ি সব পরিষ্কার করে রাখতাম। আমার ঘর মোছা হয়ে গেছে, আর ঘর মুছতে মুছতে দেখলাম যে আমার বড়মশাই উঠে পড়েছে। তো আমাকে বলছে যে ঠিক আছে, তুমি যখন ওখানে মুছবে তো আমি আগে বাইকটা বের করে দিই। তো ও কথা মতো ও বাইকটা বের করে দিল, তারপরে আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আবার মুছবো আর কি ওই জায়গাটা। আর কি বলো তো, কথাই আছে, সংসারের সমস্ত কাজ যদি পরিপাটিভাবে করা যায় তাহলে পরে কি হয়, সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো সেই মতো যেরকম কথা সেরকম কাজ, তো সেই মতে আমিও করার চেষ্টা করি। হ্যাঁ, বলবো না যে আমি খুব ভালো মতন করতে পারি, কিন্তু চেষ্টা আমি করি না বলবো না, আমি সেই অলসতা আমি করে বসে থাকি না, আমি করি আর কি। দেখছো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেলছি। তো কি করলাম, আমি সুন্দর করে জায়গাটা মুছে নিলাম। তো মোছা হয়ে গেল, এবার আমি ঘরে চলে যাব। আর এই যে ঘরে চলে আসলাম, ও তো উঠে পড়েছে, দেখালাম তোমাদেরকে। তো এখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি বিছানাটা ততক্ষণে উঠিয়ে ফেলি। তো এখন আমি প্রথমে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমি বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের কিছু দিদিভাইয়ের কমেন্ট পড়ে শোনাচ্ছি। যেমন আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী দিদিভাই বলেছে, খুব সুন্দর গুছিয়ে সংসার করছো, তোমার হাজব্যান্ডও তোমাকে কত হেল্প করলো, দেখো ক্যামেরা ধরে ভিডিও করতে সাহায্য করলো। থ্যাংক ইউ দিদিভাই, তুমি কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। আর ঠিকই বলেছো দিদিভাই, আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে, যদি ও না করতো না তাহলে হয়তো আমি ভিডিও করতে পারতাম না, আর বাইরে কাজ করতেও যেতে পারতাম না। অনেকটাই হেল্প করে, সব তো দেখানো হয় না, কিন্তু অনেক হেল্প করে দেয়, এটা আমি মানি।
তারপর আমাকে স্নেহা দত্তা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিভাই, তোমার মশলার জায়গাটা খুব সুন্দর, ভিন্ন ভিন্ন মশলা রাখা যায়, কলা রুটি আমারও খুব ভালো লাগে, পাঁপড় আমাদেরও নিরামিষে হয়, লাইক দিলাম, খুব ভালো সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আজকে এই 3 দিদিভাইয়ের কমেন্ট পড়ে শোনালাম, অন্যদিন আরও কিছু দিদিভাইয়ের নাম বলবো। আর দেখো তোমাদের সাথে কমেন্ট পড়ে শোনাতে আমার দেখো স্নান করা হয়ে গেল, বিছানাটা তুলে নিলাম, তুলে নিয়ে স্নান করে আসলাম, এসে এখন আমি গাছে একটু জল দিয়ে নিলাম। আর আজকে না একটা সুন্দর জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ ওখানে ফুটে আছে। জবা ফুলটা এত সুন্দর হয়েছিল না, খুব ভালো লেগেছিল। যাই হোক, এবার আমি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো ভাতটা আমার হয়ে গেছে, তোমাদেরকে আর দেখালাম না। দেখো সব কিছু না ভিডিও করার কথা মনেও থাকে না, আর তাড়াহুড়োতে থাকি তো আমি, সেইভাবে তোমাদেরকে আর কি দেখাতে পারি না। তো সেই মতে আমার রান্নাটা মানে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর কি রান্না করছি তোমাদেরকে দেখাবো। আমি এক পাশে হচ্ছে করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে আমি রান্না করব করলা ভাজা আর হচ্ছে মাছের ঝাল, বাটা মাছের ঝাল। তো এটাই আজকে আমি রান্না করব। তো করলা ভাজাটা আমার হয়ে এসেছে, তো আমি এখন উল্টে দিচ্ছি আর কি। আর এদিকে আমি হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বাটা মাছের ঝাল বানানোর জন্য যে মশলাটা আছে সেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দিয়েছি। আর এই দেখো সুন্দর করে ফুটছে, বেশি জল ঝোল বানাইনি আর কি। আর একদিকে চা বানিয়ে নিচ্ছি মায়ের জন্য, রোজকার মতন মা তো লাল চা খায়, আগেও বলেছিলাম তোমাদের, তো আজকেও মার জন্য লাল চা বানিয়ে নিচ্ছি। তো লাল চাটা বানানো হয়ে গেছে, এখন মাকে দিয়ে আসবো। আর এদিকে দেখছি আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর আমার একটা অভ্যাস আছে, আমি যত জিনিস রান্না করব বা কিছু তেল পড়ে তো, আর আমি গ্যাসটাকে মানে বারবার করে মুছতে থাকি, ওটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি জানি না কেন, তো ওটা আমার অভ্যাস আর কি। একটু তেল ছিটলেও আমি বারবার করে মুছবো, ওটা ওরকমই করি আর কি। তো সেটাই করছিলাম। আর ওইদিকে আমার বড়মশাই ব্রাশ করে নিচ্ছে, এতক্ষণও ব্রাশ করতে পারিনি, এখন করলো। আর আমার রান্না হয়ে গেছে, রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে, আর সবাই সুস্থ থাকবে।